আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে রিককে নিয়ে গেছি রিকের স্কুলে, মানে অঙ্গনবাড়িতে। রিকের দিদি বসে আছে, মানে আমার জায়ের মেয়ে যে বসে আছে পাশে, তো রিককে নিয়েও ওর পাশে বসিয়ে দিয়েছি। তো যেহেতু ও বসে আছে তার জন্য আমার রিকও বসে আছে। তো মাম্মা বলে একবার ডেকেছে, আমি বলেছি আমি আছি, তুমি বসো, দিদি বসছে তো তুমি বসে থাকো। তো ওর জন্য রিক বসে আছে। তো দেখে নাও রিক কী কী করেছে। আসো ঠিক আছে, কিন্তু এইটা কার বই? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানীস ব্লগে। তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। তো সকাল থেকে তোমরা দেখো আজকে আমার স্নান দান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে সকাল 11টা বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সকালবেলা স্কুলে গেছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। তো রিককে নিয়ে গেছিলাম, তো ওকে নিয়ে এসেছি। আর সকালবেলা রিকের কিন্তু হালকা খাবার খেয়েছে, তার কারণ ওষুধটা খাওয়াতে হয়। তো ভারী খাবার খেতেও চায় না, যার জন্য একটু কিছু খাইয়েই তাকে ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। আর এখন তাকে খাওয়াবো। অঙ্গনবাড়ি থেকে আজকে খিচুড়ি এসছে, খিচুড়ি ডিমটা ওকে এখন খাওয়াবো। কোন দিন ভাতও দেয়, কোন দিন খিচুড়ি দেয়। ভাতটা দিলেও অল্প করে খায়, আর খিচুড়ি দিলে তো রিক খায়, কারণ রিকতে খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো ওকে এখন ওটা খাওয়াবো। তো চলো তোমরা ব্লগটা কেউ স্কিপ করে দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে রিক এখানে বসে খেলা করছে, তো রিককে ডাকছিলাম যে চলো। তো রিককে ডাকছি, প্রথমে শুনছিল না, আর এই সাইডটা বিশাল ভয় লাগে। তো এখন আর ভয়ের কারণে রিক বুঝে গেছে, বদমাশি করে যায় না, এই জায়গাটা বসে থাকে, খেলা করে। আর এখন যাবো হচ্ছে কাপড় শুকাতে, রিককে ডাকছি। তো যেই বলেছি খাবে আসো, আসলো না। যেই বলেছি কাপড় শুকাতে যাবো আসো, তো ওই চলে আসছে। তো একে এখন একটু জলটা খাইয়ে দিয়ে ছাদে যাব কাপড় শুকাতে। তো কাপড় টাপড় শুকিয়ে দিয়ে রিককে খাইয়ে এখন চলে এসেছি রান্না করতে। এই দেখো এখানে ভাত বসে গেছে, আর ভাতটা বসিয়েছি। আর এখানে দেখো ভাত, আলু গাজর ভাতে দেব, গাজরটা দেব, কারণ গাজর তো খেলেই খুব ভালো। তো আমি খাই না, রিক খায়। তো ভাত আর মানে আলু আর গাজর সেদ্ধ দিয়ে ভাতটা বসাবো। আর কি রান্না করব এখনও ঠিক হয়নি, তো বৌদি রান্না করবে। আর এখানে দেখো আমরা, মানে আমি আর রিক যেটা খাবো, আজকে তো বৌদিদের নিরামিষ, তো আমি আর রিক যেটা খাবো সেটা হচ্ছে দেখো আলু পটল আর ডিমের ঝোল। এটা একদমই নতুনভাবে রান্না করব, আলু পটলের ঝোল হয়। তো ওতে খালি ডিমটা ফেলবো, কেমন লাগে সেটাই খেয়ে দেখার আছে। তো যাই হোক খেয়েছিলাম, তো ভালোই লেগেছিলো। এটা একটা নতুন রকমের তরকারি, যে আলু ডিম আর পটল একসাথে ঝোল করেছিলাম। তো যেরকম যেটা ঝোল রান্না হয়, কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন টমেটো এটা দিয়েই আমি রান্না করব, বেশি কিছু দেব না। ঠিক, আর আমি খাবো একটু পাতলা পাতলা হলেই হবে, যেহেতু বাচ্চা খাবে তো ওর জন্য। তো এখন আমার এটা রান্না করলেই আমরা খাওয়া দাওয়া করবো। আর সব কিছু কাজ কমপ্লিট করে গুছিয়ে রেখেছি, তারপর নিরামিষ তরকারি বৌদি এলে রান্না করবে, তারপরে ওরা খাবে। আর দেখো আজকে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে রিককে তো ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন রিককে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি ছাদের ওপরে। আর দেখো মানে বৃহস্পতিবার দিন, মানে কালকে বৃহস্পতিবার, তো এটা হচ্ছে লাস্ট বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার যে ধান দেওয়া হয় লক্ষ্মীর কাছে, তো ওই ধান এসেছিলো। তো ধানটাকে একটু ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে। তো এই কাজটা আমি অনেক দিন পরেই করছি, অনেক আগে করতাম। তো ওর জন্য এখন এসে পরিষ্কার করছি। আর দেখো আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, পুরো পাগলির মতো লাগছে আমাকে। তারপরে এখানে বাবার আমি বসে গল্প করছি, আর ধানটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ধান যে পরিষ্কার করছি, এর ধোঁয়া যদি একবার মুখে ঢুকে গেছে, আমার মুখে একবার ঢুকে গেছে, মানে হাঁচি করে করে কাশি করে করে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো যাই হোক এখন আমি ধানটাকে আগে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে একটু মাথাটাকে ভালো করে একটু আঁচড়াবো। মানে সকাল থেকে মাথা শুকানো নিয়ে বিশাল টেনশান, যেহেতু আমাকে আগে থেকে এমনিতেও আমার চুল তো এমনিতেই উঠে তোমরা জানো। তো তবুও বলেছিল সঙ্গে সঙ্গে শ্যাম্পু করার পর কিন্তু চুলটাকে শুকিয়ে নিতে। তো আমি প্রথমে এসে রোদে দাঁড়িয়েছিলাম, হালকা একটু শুকিয়েছিল, যার জন্য আমি তো চুল ছাড়ি না একদমই, আমার চুল ছাড়া পছন্দ হয় না। তো একটু শুকিয়েছিল, যার জন্য আমি চুলটাকে ছেড়ে রেখেছি, যে যাতে ভালোভাবে একটু শুকিয়ে যায়। আর চুল না শুকালে কিন্তু আমি মাথায় মানে চুল আঁচড়াই না, মাথা আঁচড়াই না। তো সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো চুলটা শুকিয়েছিল না, যার জন্য আমি এখনও মাথা আঁচড়াইনি। তো এখন মনে হচ্ছে যে হালকা হালকা চুলটা শুকিয়েছে। তো এখন আমি মাথাটাকে আঁচড়াবো, তারপরে একটু কাজ রয়েছে।
তো যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো বাবা জাল ফেলতে গিয়েছিলো, যে মাছ ধরে নিয়ে এসছে, আর এখানে মাছগুলো এত জ্যান্তই, দেখো কিভাবে লাফাচ্ছে মাছটা। তো যাই হোক, এটা হচ্ছে বেলে মাছ, যে মাছটা লাফাচ্ছে মানে ব্ল্যাক কালারের একটা বেলে মাছ। তো বাবা বললো এটা খাওয়া হয় না, ফেলে দিই। তো বাবা ওটা নিয়ে ফেলে দিল। আর এখানে দেখো চিংড়ি মাছগুলোও লাফাচ্ছে, আর পার্শে মাছগুলো সব কিছুই জ্যান্ত মাছ, এইমাত্র বাবা ধরে নিয়ে এসছে। তো আমি বললাম যে একটু পরে কেটে দিব, তো যার জন্য ধুয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়। তো যাই হোক, দেখো কত মাছ পড়েছে, মানে আর সব জ্যান্ত মাছ খেতেও যেরকম মিষ্টি লাগে, আর দেখতেও কিন্তু খুব মিষ্টি লাগে। আমি তো দেখেছিলাম, তারপরে আমি বললাম যে রিকের জন্য রাখবো, যার জন্য আমি ওই ধানের কাজটা করছিলাম। তারপরে এসে দেখো রিক আসার পরে রিককে দেখিয়ে তারপরে মাছটাকে কেটে পরিষ্কার করেছি। আর তারপরে সন্ধ্যাবেলা দেখো রিকের খেলার সাথে এখানে বলতে আমার বাবা তো দাদুর সাথে খেলছে। দাদার কাছে পাঠাও। এইখানে হ্যাঁ দেখছি লৌটি বলা নিয়ে তো এখানে দাদু নাতি দুজনে খেলতে থাকছে, আর এখানে তো রিকের দিদি নেই, ও সবসময় দিদি দিদি করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের মতো সবাইকে টাটা, নিয়ে আসছি নতুন ভিডিও।